আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন। আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ সম্পদ রয়েছে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। বিবরণে মনে হচ্ছে কুরবানি জরুরি। আসলে কুরবানি জরুরি নয়, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি নেকির মাধ্যম। যার কারণেই আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইউজাহিয়ানে আন আহলিহিমা মাখাফাতান আন ইয়ারা যালিকা ওয়াজিবান। মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে, এই কারণেই আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত। অবশ্যই স্বাদের জিনিস কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে যাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সাদা কালো শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। তিনি তা নিজ হাতে করলেন। তিনি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। বর্ণনাকারী বলেন, রাআইতুহু ওয়াজান কাদামু আলা সিফাহিমা। আল্লাহর নবীকে আমি দেখলাম, তিনি তার কুরবানির পশুর চোয়ালের উপরে, পাঁজরের উপরে পা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। একাধিক সহিহ হাদিসে রয়েছে কুরবানির কথা, একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা। অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কুরবানি করব, যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। কুরবানির পশুর ধরন, তারপর কুরবানি 7 ভাগে একজনের পক্ষ থেকে ও কুরবানির গোশতের বিবরণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না। পৃথিবীর মানুষ, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে। যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে 1 বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায়, তারা ভুল বুঝেছেন, এ কথাই ঠিক। দাঁত দেখেই কুরবানি করতে হবে। মুসিন্না মূলত ওই পশু, ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে, তাকে মুসিন্না বলা হয়। তবে সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। বাচ্চার ছেলে মেয়ের 7 বছর হলেই দুধের দাঁত উঠে যায়, নতুন দাঁত আসে, এটা স্বাভাবিক। উট 5 বছর হলেই নতুন দাঁত আসে, দুধেরটা উঠে যায়। গরু 2 বছর হলেই তা ঘটে, আর ছাগল 1 বছর হলেই তা ঘটে। এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক, আর এটাই হাদিসের অর্থ। এরপরে কুরবানির ধরনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফা আলাইনা আল-উজনা। আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব, যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে
কানে কোনো ত্রুটি না থাকে, পায়ে কোনো ত্রুটি না থাকে, নিখুঁত প্রাণী কিনব, এ আদেশ আমাদেরকে আল্লাহর নবী করেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকানি জাহায়া, আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রসুলকে করা হয়েছিল। ফাকালা আশারা বেয়াদিহি আরবান, তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কুরবানি কেনার সময় 4টে জিনিস দেখে নিতে হবে। আল আরজাওয়াল বাইয়িনু জালওয়াহা, অল আওয়ারওয়াল বাইয়িনু আওয়ারওয়াহা, অল মারিজাতাল বাইয়িনু মারাজুহা, অল আজফাল্লাতি লা তুনকা, পশু নেওয়ার সময় দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত থাকে যেন, মোটা তাজা হয়, শুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন। তিনি 4টে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত, এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন। এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায়, টেরা হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই, এ ব্যাপারেও সহিহ হাদিস রয়েছে। তবে খুদ অলাই গরু যদি কিনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে, ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে। কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায়, তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। তবে নিখুঁত যদি কিনতে না পারেন, ক্ষতিপূর্ণ কিনে থাকেন, তাহলে পশু পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আমরা আলোচনা করি কুরবানি একজনের পক্ষ থেকে না, 7 জনের পক্ষ থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতান সাবাতিন অল জাজরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উটকেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্নামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় হয়ে গেল। ফাস্তারাকনা ফিল বাইরাতে আশারা অফিল বাকারাতে সাবা, আমরা উটে 10 জন অংশগ্রহণ করলাম আর গরুতে 7 জন অংশগ্রহণ করলাম। অত্র 2টি সহিহ হাদিসে বোঝা যায় যে 7 জন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে, 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে। হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত, তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চাই না, বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে 7 জন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে, জন হিসাবে 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে, এ কথাই ঠিক। তবে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10টা পরিবার অংশগ্রহণ করতে পারে, এ কথা ঠিক নয়। আমাদের দীর্ঘ 26 বছরের তদন্তে এরকম কোনো সহিহ হাদিস আমাদের নজরে আসেনি যাতে 7 পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে, যাতে 10 পরিবার একটি উটে অংশগ্রহণ করবে। এছাড়াও আহলে হাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি, তার ফতোয়া মাসাইল বইয়ে আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি, একটি গরুতে 7 পরিবার অংশগ্রহণ করবে, একটি উটে 10 জন 10 পরিবার অংশগ্রহণ করবে, এমন হাদিস আমি অবগত হতে পারিনি। অবশ্যই 7 জন আর 7 পরিবার, 10 জন আর 10 পরিবার এক নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশবাসী, যারা আমরা অবগত আছি 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করা যায়, অবশ্যই তারা জনকে ধরেই বলছি। আমি অবশ্যই এখানে বলতে চাই, যারা খুব জোর দিয়ে এভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসাই ভালো। বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম,
একটা ছাগলে একটা পরিবারই উত্তম, 7 পরিবারের পক্ষ থেকে দেওয়া যায়, হালকা হওয়া ভালো। কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে, কে বলছে একটা গরুতে 7 পরিবার অংশগ্রহণ করা যাবে না? তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না। বলার ঢং গতি খুব শক্ত, যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, করবেন বলে আমরা আশাবাদী, তাদেরকে আমরা বলতে চাই, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইস্তারাবে কাবসাইনে, 2টি ভেড়া নিতেন, আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মওজুয়াইনে অন্ডকোষ বের করা। পাঁঠা কুরবানি না দেওয়াই ভালো। যেগুলোতে অন্ডকোষ বের করা আছে, যাকে আমরা খাসি বলি, সেটাই কুরবানি করা উত্তম। যারা বলেছে খাসি নিখুঁত পাঁঠাই দিতে হবে, তারা শরীয়ত ভুল বুঝেছে, আর না হলে না জানার কারণে বলেছে। আল্লাহর নবী নিজে 2টা ভেড়া কিনলেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা লেমান শাহেদা লিল্লাহি বিত্তাউহিদে ওয়া শাহেদাল্লাহু বিল বালাগা, ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয়, যারা তার রেসালাত পৌঁছেছেন, তিনি তার দায় দায়িত্ব এই বলে সাক্ষ্য দেয়, তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন। ও জাবাহাল আখারা আন মোহাম্মদিন ও আলে মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2, 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে আন আজওয়াজিহি বাদনাতান ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকুফান বে আরাফা, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। সামিতুহু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক, 2, 4টা 10টা 5টা 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলেমেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয়। কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। আবারও বলছি, ভাগে জন হিসাবে 7 জনই চলে, ভাগে পরিবার হিসাবে চলে না। শরীয়তকে মেনে এত বড় দামি ইবাদত করার চেষ্টা করেন, বা নেকি বেশি হবে। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, খাসি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ছাগি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ভেড়া কিনে কুরবানি দেন। একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে 3টে ভেড়া কিনে পাওয়া যায়।
গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না, উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে তোমাদের কুরবানির গোস্ত, কুরবানির রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তর। যার নিয়ত পরিষ্কার, টাকা বৈধ, তারই কুরবানি কবুল হয়, এছাড়া কুরবানি কবুল হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আরও শেষের অংশে এসে একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়াতামুল বায়স ওয়াল ফকির, তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি, দুম্বা দুম্বি, এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু গাভী, মহিষ মহিষী, উঁট উঁটনি সব দিয়ে চলে। গোস্ত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এ কথাই ঠিক। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। ছেলে মেয়ে যদি না করে, নাও করতে পারে, তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাহগার হবে এ কথা নয়। আর চন্দ্র উঠলে, কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না, এ কথা মিথ্যা। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সহিহ হাদিসকে সামনে রেখে কুরবানি করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।